মনে হচ্ছে এক্সট্রিম গরম হচ্ছে। রেডি হচ্ছি আর ঘেমে স্নান হয়ে যাচ্ছে। পরিমাণে খাবার দিয়েছে তো এত খাওয়াতে দেখি তোমার জন্য আমার ওজনটা দেখি নে সত্যি বলছি। আচ্ছা নে দেখছি তো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়ির কাটা এখন সকাল 8:45 ঘরে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, আমার পুজো দেওয়াও হয়ে গেছে। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। প্রচণ্ড ভুলভাল খাওয়া হয়েছে কয়েকদিন, তো সেই জন্য আজকে আমি আমার ওয়েটটা চেক করবো। আর ওয়েটটা চেক করতে গিয়ে মায়ের সঙ্গে করবো ছোট্ট একটা প্র্যাঙ্ক। তার কারণ একটু আগেই জাস্ট আমি আমার ওয়েটটাকে দেখেছি আর ওয়েটে দেখেছি হ্যাঁ বেড়েছে তো ডেফিনেটলি, বাট হিউজ কিছু বাড়েনি, ওই 20-30 গ্রাম মতন বেড়েছে। তো মাকে আমি বলবো যে আমার প্রচুর ওয়েট বেড়ে গেছে আর তোমার জন্য তুমি আমাকে করবে, কারণ সেদিন লুচি টুচি মাই জোর করে খাইয়েছিল, খেয়ে নে পারবে না বলে। তো মাকে আমি এই ছোট্ট একটু প্র্যাঙ্ক করবো মায়ের সঙ্গে। তো মাকে আগে ডাকি, তারপর বাকি প্র্যাঙ্কটা করছি। ও মা এসো একবার, আমি ওজনটা দেখাবো তুমি কত বেরিয়ে গেছো তোমার খেয়ে। দেখি তোমার জন্য আমার ওজনটা দেখি নে সত্যি বলছি। আচ্ছা নে দেখছি তো। দেখো তুই দেখ। কি দেখবো? দেখ বাড়লো কি বাড়লো না? এটা বেড়েছে, হ্যাঁ এটা বেড়েছে, হ্যাঁ দেখা যাবে কি। 54 কেজি হয়ে গেলাম। হ্যাঁ 54 কেজি হয়ে গেল। হ্যাঁ 54 কেজি হয়ে গেল। তো হলাম না? হ্যাঁ হ্যাঁ আমাকে এত খাবিয়েছো, এত কি খেয়েছি, খেয়ে আমার এই অবস্থা দেখেছো, কতখানি ওজন বেড়ে গেল। কাল থেকে না খেয়ে থাকছি, আজ থেকে না খেয়ে থাক। এই কানে বোরোলিনটা লাগিয়ে দাও। তোমার এত গরমে আংটি পরে পরে দেখেছো গুটি গুটি উঠে গেছে ওইখানটাতে, ভালো করে দাও। ওইটাতেও হয় থেকে থেকে, হ্যাঁ এই গরমে গুলোতেই হচ্ছে, শুধু এই যে ওইখান ধারগুলোতে গরমে গুটি গুটি উঠে গেছে। খুব মুশকিলের সমস্যা, এত গরম না আর সহ্য হচ্ছে না যেন। কি রান্না করছো গো? প্রিয় জিনিস কি বলো তো? ঝিঙে পোস্ত। ইয়েস, শুধু ঝিঙে পোস্ত না, ঝিঙে পোস্ত উইথ চিংড়ি মাছ। এটা খেতে আমার প্রচন্ড ভালো লাগে, যেটা আজকে মা বানাচ্ছে। এটা দিয়েই তো আমার পুরো ভাত মনে হয় খাওয়া হয়ে যায় মিশে, কিন্তু পুরো ভাত তো খাওয়া হবে না। যাই হোক, এর সঙ্গে আরও কিছু মেনু রয়েছে, ওদিকে চা হচ্ছে, এদিকে আমার বাদাম রয়েছে, সমস্ত কিছু রেডি। আর ওইদিকে আমি ল্যাপটপ নিয়ে চলে এসেছি, কারণ ভিডিওটাকে এবার আপলোড করে বসাবো। 9:08 বাজে, ধীরে ধীরে আপলোড হয়েই যাবে। তো এখন আমি আমার ফোনে আপলোডটা করবো। বাবা এক হাতে খুলতে পারছি না, দাঁড়া। ঘড়ির কাঁটায় সময় এখন 10:45 ইভেন বেজে পেরিয়ে গেছে, প্রায় 10টা। তো খাবো, যদিও গরমে কিছুই খেতে ইচ্ছে করছে না, একেবারেই কোনো ইচ্ছা নেই। তো কিছু তো পেটে দিয়ে যেতে হবে, না যেতে হবে না। তো যদিও আজকে আমার প্রচণ্ড ভালো পছন্দের মেনু আছে, তোমাদের একটা দেখিয়েছি, আর বাকি মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, তো ভাত আছে দেখতেই পাচ্ছ, এই সেই ঝিঙে চিংড়ি দিয়ে পোস্ত, ভীষণ ভাল লাগে। আর তার সাথে এখানে এটা কি বাটা মা বললে? কচু বাটা। এই যে কচু বাটা, সেই ইন্দুবালার ফেমাস। এইটা দিয়ে যদি আমার খাওয়া যাবে, এইটা আমি ফার্স্ট টাইম ট্রাই করবো, এর আগে কোনোদিন খাইনি। আর তার সঙ্গে এখানে রয়েছে মাছের আলু পটল, মাছটা দেখা যাচ্ছে না, যাই হোক আলু পটল সব দিয়ে ঝোল। তো এই হচ্ছে খাবার দাবার, প্রচুর কিছু মেনু, কিন্তু আমার মেন অ্যাট্রাকশন হচ্ছে এইটা। এটা আমি তাড়াতাড়ি করে খাই, ঘড়ির কাটাও তোমাদের দেখাই কটা বাজে, তো তাড়াতাড়ি করে খেতে হবে। ফার্স্ট টাইম আমরা আজকে আমি কচু বাটা খাবো। ভালো হয়েছে, এর আগে আমি কোনোদিন খাইনি। কচু তো খেয়েছি, ওল খেয়েছি, সব কিছু, এইভাবে বাটাটা আমি কোনোদিন খাইনি। তো এটা আমি ফার্স্ট খাবো আজকে, একদম অল্প করেই মাখলাম, দেখা যাক। হ্যাঁ বেশ ভালো, তো বেশ ভালো হয়েছে, ঝাল ঝাল হয়েছে, বেশ ভালো লাগছে।
আমিও জানতাম না, তাহলে ওগুলো একদম ফেলে টেলে দিয়ে এইটুকু করতে হয়েছিল। তার কি করবো, ফেলে দেবো? আজ মনে হচ্ছে এক্সট্রিম গরম পড়ছে, রেডি হচ্ছি আর ঘেমে স্নান হয়ে যাচ্ছি, এত গরম পড়ছে আজকে আমার। মানে অন্যদিনও তো গরম থাকে, ঠিক আছে, তবু আজ যেন প্রচণ্ড গরম হচ্ছে মনে হচ্ছে, ঘেমে স্নান হয়ে যাচ্ছে। একটা বড় ক্লিপ লাগবে চুলটা তোলার জন্য। কালকের কাটাতে ভালো না? হ্যাঁ ভালো তো, চুলটা না চুলটা খুলে খুলে যায়। বাড়ি এসেছি সেই কখন, ঘড়িতে এখন 8:30, ইভেন 8:40 বাজে। আমি এই ঘর থেকে সবে বেরোলাম। আমি এত ঘেমে স্নান করে ঘরে ঢুকেছিলাম যে খানিকক্ষণ এখানে বসেই আমি ঘরে চলে গেছিলাম, একটুখানি রিল্যাক্স করলাম, করে এই বক বক এই কথা সে কথা করতে করতে এই জাস্ট আমি বেরোলাম। ঘড়ির কাঁটা এখন 8:40 ঘরে। আমার কিচ্ছু করা হয়নি, আবার আমি লেট। মানে আমি কোথাও বকতে বসলে যে কি পরিমাণ বাজে বকে ফেলি, বকতেই থাকি, মানে এরকম একটা হয়। এবার মা আর বাবা ওখানে বক করছে, আমি তাড়াতাড়ি করে গিয়ে আমি চেঞ্জ করি, ফ্রেশ হই, তারপর আমি ঘরে যাব। আমি বললাম তোমরা বকো, আমি যাই, গিয়ে আমার যে সমস্ত কাজ আছে কাজগুলো করি। মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এই এলাম। এবার হচ্ছে ছোট্ট করে একটু স্কিন কেয়ার ছোটো করে নিই। আসলে মুখে যেদিন করে একটু প্যাক ট্যাক লাগাই সেদিন করেই দেরি হয়ে যায়। আর পুরো গরম না বাইরে, একটু যদি মুখে প্যাক না লাগাই তাহলে তোমার খুব খারাপ অবস্থা হয়ে যাবে মুখটার। এমনি তো আমার ভালো মুখের অবস্থা। টোনার টোনার লাগিয়ে এবার আমার যা যা করার আছে করবো, তারপর বাইরে যাব, গিয়ে ডিনার করবো আর টিভি দেখবো। তো যখন ডিনার করবো তখন আবার তোমাদের আমি দেখাবো কি ডিনারে কি করছি আজকে। ততক্ষণ আমি স্কিন কেয়ারটা করতে থাকি। ডিনার রেডি? ওরে সর্বনাশ, কি গো, কি করেছো গো? তা বলি এত করে? দাঁড়া দাঁড়া, আলোতে চলো একটু দেখি। এইটা ছোলার ডাল, এটা আলু ভাজা, আর এটা সেই সকালে ঝিঙে পোস্ত। তা বলি এত এত পরিমাণে আমি খেতে পারবো এতটি? একটাই খাবো, ওই তরকারিগুলো খেয়ে নিচ্ছি তাহলে। চলো যাও, যাচ্ছি। প্রচুর পরিমাণে খাবার দিয়েছে, তো এত খাওয়া তো আমার পক্ষে পসিবল না। খেতে পারি যদি রুটি একটা খাই, তো রুটি আমি একটা খাবো, আর বাকি তরকারি ডাল এই সমস্তগুলো খেয়ে নেবো, কারণ রুটি খাওয়ার থেকে তরকারি ডাল খাওয়া মাছ পেঁচা। তো এটাই করবো, একটা রুটি আর ওই অত তরকারি ডাল খাবো এখন। এতক্ষণ আমি বসে বসে আমার ভিডিওটা এডিট করছিলাম, যদিও কমপ্লিট হয়নি, বাট তাও কিছুটা আমি করে রাখছি, কারণ রাতে না অনেকটা দেরি হয়ে যায় আমার করতে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 10:15। আমি বাইরে যাচ্ছি, এখন হচ্ছে ব্রাশ করব, দেন হচ্ছে ভিডিও। বাবা দাঁড়াও, চলে এসেছি বাইরের ঘরে। এখন হচ্ছে ব্রাশ করব, ভিডিওটা এন্ড করব আর ভিডিওটা এডিট করব। একটুখানি এডিট করে চলে এলাম, কারণ এডিট করতে টাইম লাগে, আর অনেকটা রাত হয়ে যাচ্ছে, ঘুম হচ্ছে না, ঘুমাতে লেট হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি একটু আর্লি শুরু করেছি এখন থেকে লাস্ট কদিন ধরে ভিডিওটাকে এডিট করা। কাল থেকে উইকেন্ড শুরু, আর আজ হচ্ছে শুক্রবার। তো উইকেন্ড মানে জানোই সবার মনে যেরকম মজা থাকে, আমারও তাই। যদিও কালকে তো মনে খুব একটা মজা নেই, কাল যেহেতু শনিবার, কাল তো অফিস যেতে হবে। আর আমার শনিবার দিনটা বলেছি অফিস যেতে আমার একটু এনার্জি ডাউন থাকে, আমি পাই না সেইভাবে ফুল এনার্জি। হ্যাঁ, শনিবার দুপুর বিকেলের দিকটা থেকে আমি আবার ফুল এনার্জিটা পেয়ে যাই, কারণ যেহেতু সানডে আসবে তার জন্য। তো এমনি আমার শনিবার এনার্জিটা ডাউন থাকে। তো যাই হোক, এনার্জি যতই ডাউন থাকুক, কালকে হাই এনার্জি নিয়ে আমাকে যেতে হবে, কারণ যে আরে গরম, তাতে এনার্জি যদি ডাউন থাকে তাতে আমি কোনোভাবেই কাজটা কমপ্লিট করতে পারবো না অফিসের। তো সেই কারণে ফুল এনার্জি নিয়ে কালকে অফিস যেতে হবে। তো হোপসো সব ঠিকই থাকবে, ভালো থাকবে।
আর আজকের ভিডিওটা এইটুকুনি রাখি, কি আর বলবো, আর কিছু বলার নেই। এবার আমি এডিট করবো আর শুতে যাব। তো চলো তাহলে ভিডিওটা আজ এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। আর আমার আজকের এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাতে। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কাল সকালে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।